আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন আইফোনে শিফট হন তাদের সবচেয়ে বড় প্রথম যে ধাক্কাটা লাগে সেটা হচ্ছে অ্যাপেল অ্যাকাউন্ট। যদিও এইটা খোলাটা খুব সহজ, তবুও যারা নতুন শিফট হন তাদের খুব খারাপ একটা পরিস্থিতিতে পড়তে হয়। আর মার্কেটে ম্যাক্সিমাম দোকানে গিয়ে এটা খোলার জন্য আলাদা একটা পে করতে হয়। যদিও আমরা গিয়ে এটা ফ্রি করে দেই, তবুও দেখা যায় কি অনেক কাস্টমারের চাপে আমরা সবসময় গিয়ে আপনাদেরকে এটা করে দিতে পারি না, বা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সময় দিতে পারি না। তাই এই ভিডিওটা আসলে এই কারণেই করা, যাতে করে আপনারা নিজেরাই এই আপনাদের অ্যাপেল অ্যাকাউন্টটা, অ্যাপেল আইডি যেটাকে আমরা বলি, সেটা আপনারা গিয়ে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি গিয়ে আপনাদেরকে দেখাই সহজ একদম স্টেপ, একদম ফার্স্ট থেকেই করি, যার কারণে যাতে করে আপনাদের বুঝতে একদম সুবিধা হয়। আমরা প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরেই আমরা যেহেতু একটা রিসেট করা ফোন থাকবে, আমরা দেখবো গিয়ে উপরেই এইখানে লেখা থাকবে গিয়ে সাইন ইন টু ইউর আইফোন। এখানে আমরা ক্লিক করব এবং একদম নিচে যেখানে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল আইডি, এইখানে গিয়ে আমরা এটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, নেম অ্যান্ড ডেট অফ বার্থ। তো ফার্স্ট নেমে গিয়ে আমরা আমাদের নেম দিব, যেমন আমি আমার নামটাই দিই। আপনাদের জন্য এটার জন্য আপনাদের অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, অথবা আইক্লাউডের একটা অ্যাকাউন্ট লাগবে। সেটা কি আপনারা আলাদা আগে ক্রিয়েট করে নেবেন। আর যেহেতু আমরা ফোনের সাথে ইউজ তো আমাদের সবারই এই দুইটা অ্যাকাউন্ট থাকে। আমি আমার নামটা দেই স্বপন আকাশ, ডেট অফ বার্থ দেই জুন। এটা আসলে আপনি চাইলে যে কোনো ডেটই দিতে পারেন, বা অ্যাকচুয়ালটাও দিতে পারেন। এখন দেখেন এখানে চাচ্ছে ইমেইল অ্যাড্রেস। তাহলে আপনার যে ইমেইল, জিমেইল যা অ্যাকাউন্ট আছে, সেই যে কোনো অ্যাকাউন্ট আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। আর ওইটা অবশ্যই আপনার আরেকটা ফোনে লগ ইন করা থাকতে হবে, কারণ ওই ফোনটাতে আরেকটা ওটিপি যাবে, সেটা আপনাকে ভেরিফাই করা লাগবে। তো আমরা গিয়ে এখানে চলে যাই। আমি এটার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট খুলেছি, যেহেতু আমি আপনাদেরকে দেখাবো। এটা shopon43@gmail.com। এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। আচ্ছা, পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু বলে দেই। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কয়েকটা জিনিস ফলো রাখতে হবে। যেমন গিয়ে মিনিমাম 8টা ক্যারেক্টার লাগবে, মানে 8টা ওয়ার্ড লাগবে। আর ওইখানে গিয়ে নাম্বার থাকতে হবে, সিম্বল থাকতে হবে, একটা আপার কেস থাকতে হবে, একটা লোয়ার কেস থাকতে হবে। আপনি চাইলে যে কোনো নাম ইউজ করতে পারবেন, কিন্তু এইখানে যে নামটা দেওয়া হয়েছে, যেমন স্বপন আকাশ, আপনি কিন্তু এই জিনিসটা কখনো ইউজ করতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনাকে অন্য কোনো যদি নাম ইউজ করতে চান, যেমন আপনি যদি মিজান ইউজ করেন, ওইটা আপনি পারবেন, কিন্তু যে নামটা আপনি গিয়ে এখানে নিজের নামে ইনক্লুড করছেন, সেই নামটা দিতে পারবেন না। তো কয়টা জিনিস গিয়ে আপনার আপার কেস লাগবে, মানে বড় হাতের ছোট হাতের মিলাতে হবে, সিম্বল মিলাতে হবে, আপনাকে নাম্বার মিলাতে হবে, এরকম একটা পাসওয়ার্ড। আর আমাদের দোকান থেকে আমরা যে পাসওয়ার্ডটা সবসময় ক্রিয়েট করে দেই, সেটা সেম থাকে। সেটা এন বড় হাতের EXO@#913। সেম, এটা আবার ভেরিফাই করে নেব আমরা, সেম টু সেম দেবো, যাতে করে আমাদের ভুল না হয়। nexo@#913। আমরা এখানে আবার কন্টিনিউতে দিয়ে দিই। এখন আমাদের এখানে ফোন নাম্বার চাচ্ছে। আমরা গিয়ে এখানে টেক্সট মেসেজ সেট করা থাকবে, আর বাংলাদেশ অটোমেটিক চলে আসবে। এখানে গিয়ে আমরা একটা নাম্বার সিলেক্ট করে দেবো। আমি আমার নাম্বারটাই দিচ্ছি। এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। ওই নাম্বারটাতে আমরা যে নাম্বারটা দিব, সেই নাম্বারটাতে যে কোডটা আসবে, সেই কোডটা এখানে যখন আমরা ইনক্লুড করে দিব, তখন টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে যে আপনার অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তাদের যে নীতিমালাগুলো আছে সবগুলো আপনি ফলো করছেন, এবং এখানে এগ্রিতে প্রেস করে দিবেন। একটু ওয়েট করবেন, এই প্রসেসটা একটু সময় লাগবে, 2 থেকে 1 মিনিট সময় নিতে পারে, অথবা আপনার নেট কন্ডিশনের উপর ডিপেন্ড করে আর একটু বেশি সময় নিতে পারে।
আচ্ছা, আর এর মধ্যে হচ্ছে আরেকটা কথা বলি, অ্যাপেল আইডি খোলার হচ্ছে গিয়ে টোটাল 3টা স্টেপ অথবা 4টা হতে পারে। যদি আপনার গুগল অ্যাকাউন্ট অথবা অন্য কোনো জিমেল হটমেল যদি না থাকে তাহলে 4টা লাগবে, আর যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনার লাগবে হচ্ছে 3টা স্টেপ। 3টা স্টেপের মধ্যে হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে যেটা আমি মাত্র করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট। এরপর হচ্ছে করতে হবে আমাকে হচ্ছে এটা ভেরিফাই, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। আর 3 নাম্বার স্টেপে হচ্ছে আর যেটা হচ্ছে গিয়ে 3 নাম্বার স্টেপ লাস্ট স্টেপ, সেটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট রিভিউ করা। আপনি ওই রিভিউটা যদি না করেন তাহলে কিন্তু কোনো অ্যাপস নামাতে পারবেন না। তো এই 3টা স্টেপে কিন্তু মূলত টোটালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে লেখা আছে দেখেন। এখান থেকে যখন হচ্ছে গিয়ে আমি ভেরিফাই ইমেল অ্যাড্রেস করব, তখন আমার যে জিমেলটা আছে যেটা আমি একটু আগে ইনক্লুড করলাম, সেই জিমেলটা যে ফোনে লগ ইন করা আছে সেই ফোনে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা যখন আমি এখানে ইনক্লুড করব তখন হচ্ছে গিয়ে এটা আমার ভেরিফাই হয়ে যাবে। আর এখান থেকে যে অ্যাপ স্টোর দেখা দিই, এটা হচ্ছে আইফোনের অ্যাপ স্টোর। আমাদের অ্যান্ড্রয়েডে যেরকম গুগল প্লে স্টোর আছে, আইফোনের সব অ্যাপস নামানোর অ্যাপ স্টোর কিন্তু এটা, এই অ্যাপ স্টোর। এটাতে আমরা চাপ দিব কন্টিনিউ, এটা আপনি যে কোনোটা দিতে পারেন, অ্যালাউ। যমুনা ফিউচার পার্কের নেট একটু স্লো, যার কারণে একটু সময় লাগছে। আচ্ছা, এখানে আমরা এখানে ক্লিক করব। এখানে আমাদের কিন্তু কোনো আইডি নেই। হ্যাঁ, আমরা এইখানে চাইতে সহজ যেটা হবে, অনেক সময় এখান থেকে হচ্ছে কানেক্ট হয় না, যে কারণে ধরেন আমরা একটা অ্যাপস গেলাম, অ্যাপসের পাশে হচ্ছে কি যে গেট লেখা থাকে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু বলতেছে যে আকাশ স্বপন 43 এই জিমেলটা কি আপনি ইউজ করবেন কি না। আপনি এখানে সাইন ইনে দেন, সাইন ইনে দিবেন যে হ্যাঁ এটা ইউজ করবো আমি। সাইন ইনে দিলাম। যেহেতু এটা আমরা ওই যে অ্যাকাউন্ট খুলে ফেলেছি, আমাদের কিন্তু এখন এখানে সব এখানে এটা চলে আসবে। দেখেন এটা চাচ্ছে রিভিউ, যে এটা অ্যাকাউন্টটা রিভিউ করতে বলতেছে। তো আমরা এটা রিভিউ করে নেব। এটার জন্য আমাদেরকে এটা আবার লগ ইন করা লাগতে পারে। আমাদের অ্যাপেল আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, শুধু এখন এটাকে 2 স্টেপে ভেরিফাই করা বাকি। একটা হচ্ছে ওই যে প্রথম দেখালাম যেটা হচ্ছে জিমেল ভেরিফাই, এটা আমি একটু পরে দেখাচ্ছি, যেহেতু ওই অ্যাকাউন্টটা আমার কাছে একটু আছে, ওটা পিসিতে কানেক্ট করা, ফোনে কানেক্ট করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। ওকে, এখন হচ্ছে গিয়ে স্টেট চাচ্ছে। এটা আপনি বিভিন্ন জায়গা থেকে যদি দেখেন তাহলে এক এক জায়গা থেকে এক এক ধরনের রিভিউ দেখতে পারবেন। আর আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে যেটা করে দেবো সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম দিয়ে, এখানে ইউনাইটেড স্টেটস আছে, ঠিক এখানে চাপ দেওয়ার পরে একদম নিচে চলে যাব, এবং এখানে যে ইউনাইটেড কিংডম লেখা আছে, ইউনাইটেড কিংডমে হচ্ছে আমরা প্রেস করব। তারপর হচ্ছে এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা ক্লিক করে দেব, এবং নেক্সটটাতে ক্লিক করে দেব। এখন দেখেন এখানে উপরে কিছু করার দরকার নাই, যেভাবে আছে সেভাবে থাকুক। আপনি স্ট্রিটে দিবেন হচ্ছে, এটা হচ্ছে আপনি সেম টু সেম কপি করে দেবেন, আমি যেভাবে দিচ্ছি সেভাবে কপি করে দেবেন। 73 পার্ক টেরেস, স্ট্রিট এগুলো দেওয়া দরকার নেই। পোস্ট কোডে দিবেন হচ্ছে এস, বড় হাতে সবগুলো, SA 688 SL। হ্যাঁ, উপরে আমি যেটা দেখাচ্ছি এটাই কিন্তু আপনারা দিবেন, SA 688 SL। টাউনে দিবেন হচ্ছে গিয়ে GELLY, আর কান্ট্রি দিবেন হচ্ছে UK, যেহেতু ইউনাইটেড কিংডম UK দিবেন। আর এখানে স্টার্ট করবেন 0703, এরপর আপনার যা খুশি দিবেন আপনি হচ্ছে গিয়ে লাস্ট 8 ডিজিট। ওকে, 4টা 8টা। আমি আপনাদেরকে এটা আর একটু রেখে দেই। এই যে এটা যেভাবে আমি পূরণ করছি দেখেন, স্ট্রিট 73 পার্ক টেরেস, পোস্ট কোড SA 688 SL, টাউন গেলি, তারপর হচ্ছে কাউন্টি UK, ফোন 07035454855, বা এটা আপনি অন্যটাও দিতে পারেন। দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনি এই যে নেক্সটে চাপ দিয়ে দেবেন। অ্যাপেল আইডি কমপ্লিটেড, এখানে যদি কন্টিনিউ দিয়ে দিই তাহলে আমার এই ভেজালটা শেষ, আমার সেকেন্ড স্টেপটা শেষ। এবার হচ্ছে লাস্ট যেটা রয়ে গেছে সেটা হচ্ছে আমার ভেরিফাই ইমেল অ্যাড্রেস। এখন এইটাই শুধু আমার করা বাকি আছে। যে ফোনটাতে আমি আসলে ভিডিও করতেছি সেটাতে এটা লগ ইন করা, যার কারণে আমি এটা
দেখাতে পারতেছি না। ভেরিফাই ইমেল অ্যাড্রেস দিলাম, আমি এখানে চাপ দিব। আমি বলেই দিই আপনাদেরকে, এই যে সেন্ড কোড আসছে, এখানে সেন্ড করে দিব। সেন্ড করে দিলে ওই আমার যে অ্যাকাউন্টটা মানে জিমেলটা যেখানে লগ ইন করা আছে ঠিক ওইখানে হচ্ছে গিয়ে একটা কোড যাবে, ঠিক আছে? ওই কোডটা আমি জাস্ট এখানে এন্টার করে দিয়ে ওকে করে দিলেই আমার জিমেলটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা ভেরিফাই হয়ে গেলেই আমার ওই প্রথমত আমার অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমি রিভিউ করে নিছি এবং আমার যে জিমেল অ্যাকাউন্টটা আমি যে এটা এন্টার করলাম এটাই যে আসলে জিমেল অ্যাকাউন্ট সেটাও কিন্তু আমার কনফার্ম হয়ে যাবে এটার যখন আমি ওটিপিটা দিয়ে দিব। আর এরপরে হচ্ছে কি আমি অ্যাপেলের সব ধরনের অ্যাক্সেসটাই কিন্তু পেয়ে যাব। আমার অ্যাপেল আইডি তার কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। আমি যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবো যেগুলো হচ্ছে ফ্রি, আর যেগুলো পারচেস করা লাগে সেগুলোর জন্য আপনাকে অবশ্যই পে করা লাগবে। ধন্যবাদ। আসলে অনেক বড় ভিডিও হয়ে গেছে, 10 মিনিটের মতো হয়ে গেছে। আসলে আমি ছোট করে কেটে কেটে না করে একবারে করার চেষ্টা করলাম যাতে করে হচ্ছে কি আপনাদের আসলে কোথাও আটকে যেতে না হয়। আর তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।